সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অত্যাচার, কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল, জিরো পয়েন্টে চাষ করতে গিয়ে প্রাণের ঝুঁকি সম্মুখীন হতে হচ্ছে ভারতের চাষিদের। নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে জওয়ানদের নিরাপত্তা বাড়ালেও সমস্যায় রয়েছে ভারতীয় চাষিরা। বাংলাদেশের ইস্কন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশ প্রশাসন সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে। গ্রেপ্তার করার পাশাপাশি বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে। এরপরই দেখা গেছে বাংলাদেশিরা ভারতের পতাকা মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। গরম লাগছে। কুয়াশা কতটা ঘুষপেটি হওয়ার আশঙ্কা ছিল আজকের দিনে? এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপেশিদের আতঙ্ক তো লেগেই থাকে। আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেশি আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বাংলাদেশ উত্তপ্ত, সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায়? বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই, কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু বিএসএফটা কাঁটাতারের ওপিটে যায় না, তার জন্য ওদের বারবারন্ত একটু বেশি হয়ে আছে। কারণ এই যে আজকের যেমন ঘন কুয়াশা ছিল, এই ঘন কুয়াশা থাকলে অনুপ্রবেশ ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এর আগে ভারতবর্ষের একাধিক জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছিল, যেমন খাগড়াগড়, এইসবের এনআইএ যখন তদন্ত নামে সেখানে যোগ পাওয়া গেছিলো বাংলাদেশের জঙ্গিদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি আজকের মতো কতটা এরকম একটা হতে পারতো? বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেদে বর্ডার বা বানপুর বর্ডারে এইরকম পরিস্থিতিতে আসবে না, কারণ এখানে প্রশাসন, যেহেতু গেদে ইন্টারন্যাশনাল বর্ডার, সবসময় প্রশাসন এখানে তৎপর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে গেদে বর্ডারে এরকম পরিস্থিতি আসবে না। কিন্তু বাংলাদেশ যেটা বলছে, আমরা খবরে দেখছি যে 4 ঘন্টায় কলকাতা দখল করবে, এগুলো হাস্যকর ব্যাপার ইন্ডিয়ার মানুষের কাছে। বর্তমানে নিরাপত্তা কেমন রয়েছে আপনাদের? যথেষ্ট নিরাপত্তা আছে। বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে, কিন্তু সমস্যা একটা, বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাঁটাতারের ওপিটে যায় না, মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয়, তারপরে বিএসএফ যায়। তো বিএসএফ এর কাছে আমরা আবেদন রেখেছি, বিএসএফ যেন কাঁটাতারের ওপিটেও একটু পহরা লাগায়, তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে তারা একটু তাহলে মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে। আপনার নাম? সুকান্ত বিশ্বাস, দক্ষিণ পাড়া।